মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমাদের ডে 2। মানে কি বলবো, আমি স্পিচলেস। ঘুম থেকে উঠে পাহাড়টা যা এত সুন্দর লাগছে। আমরা তো রেগুলার বেসিস এরকম পাহাড় দেখতে অভ্যস্ত নই, তো এটা একটা দারুণ দারুণ লাগছে। এবং সবথেকে একটা মজার বিষয়, আমরা যে হোটেলটাতে উঠেছি, আমি এর আগে দার্জিলিং, কালিম্পং ওই সাইডটা অনেকবার এসেছি, বাট এই সিকিমের পার্ট বা নর্থ সিকিম তো ফার্স্ট টাইম যাব আজকে। আর এই গ্যাংটক যে জায়গাটা, এটা একদম আমি ছোটোবেলায় এসেছিলাম মা বাবার সঙ্গে, তখন আমার 5 বছর বয়স। সবথেকে মজার ব্যাপার এটাই যে আমি তখন 5 বছর বয়সে যে হোটেলটাতে উঠেছিলাম, সেই হোটেলের অপোজিটের হোটেলটাতে আমি এই বছর উঠেছি। সেটা এখানে এসে চিনতে পেরেছি। অ্যাকচুয়ালি ছোটোবেলাকার কিছু কিছু স্মৃতি অত তো মনে রাখা সম্ভব না, কিন্তু ছবি তোলা হয়েছিল, সেই অ্যালবামে ফটো দেখে আমি আইডেন্টিফাই করি এবং বাড়িতে ফোন করে কনফার্ম হই যে ওই হোটেলটাতেই ছিলাম কিনা। যাই হোক, এটা একটা দারুণ ব্যাপার। এত বছর বাদে ঠিক সেই লোকেশনেই এসছি। যাই হোক, আজকে সকাল থেকে ওয়েদার বলতে গেলে প্রচণ্ড বৃষ্টি। সকাল ঠিক নয়, কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে এবং প্রচুর বৃষ্টি। সকালবেলা 5টা, 5:30টার সময় ঘুম যখন ভাঙলো, তখন প্রচণ্ড মন খারাপ হয়ে গেল যে আমাদের যেহেতু রাইড আজকে, তো আমরা কিভাবে যাব, এতটা পথ যাওয়া, এবং যদি বাইক চালাতে পারাটা খুব টাফ হয়ে যাবে। তো যাই হোক, আপাতত ওয়েদার একদম ক্লিয়ার, বৃষ্টি একদমই হচ্ছে না। আমরা একটু বেরোবো, আমি আর প্রীতম আপাতত একটুখানি বেরোবো, একটু ব্রেকফাস্ট করতে যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক, ওখানে গিয়ে তাহলে কথা বলছি। চলো তোমরাও। হ্যালো, হাই, গুড মর্নিং। আমরা যেতে পারিনি, যেখানে একটা ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ বাইকটা বাইকটা আনতে যেতে প্রচুর লেট হয়ে যাচ্ছিল। তো আমাদের এখান থেকে বেরোতে যদি আমরা লেট করি, তাহলে ওখানে ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে যাবে। তো আমরা চাপ নিচ্ছিলাম, চাপ নিয়ে নিই। দিদি এদিকে আয়। হ্যালো। তো যাই হোক, আমাদের বরেরা চলে গেছে বাইক আনতে। তো আমরা এখানেই হোটেলে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো তারপরে বেরোবো। আর কিছু বলো? এটুকুনি থাক আপাতত, আবার পরে নেক্সট ভিডিওতে আবার বলবো। আমরা যেতে যেতে কথা বলবো। চলো, তো আমরা রেডি রাইডে বেরোনোর জন্য। বাদবাকি সবাই কয়েকজন ফাইনাল টাচ কিছু দিচ্ছে মেবি। তো আমি রেডি, জাস্ট হেলমেট, গ্লাভস আর জ্যাকেটটা পরবো। তো দেখা যাক কতটা ভ্লগটা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, চলো। যেটার জন্য আসা, ফাইনালি আমরা সাকসেসফুল। প্রচুর দিনের প্ল্যানিং যে রাইড করব, তো ফাইনালি আমরা রওনা দিচ্ছি। দাদা, ব্যাগ বাঁধা চলছে, শাটল ব্যাগগুলো। সব কটাই গোছানো চলছে। যে গরম লাগছে, অ্যাকচুয়ালি অনেক কিছু পরে ফেলেছি, বাট গরম লাগছে। সবাই বলছে যে বাইক চললে ঠান্ডাটা লাগবে, দেখা যাক। তো কি রিম্পাদি রেডি? একদম রেডি রাইডে যাওয়ার জন্য। আর সব বাকিরা কোথায়? বাকিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ব্যাগ পুরোপুরি, বাইক পুরোপুরিভাবে রেডি। প্রত্যেকটা ব্যাগ অলরেডি বাঁধা হয়ে গেছে। সুমন তখন জ্যাকেট পরেনি, সুমন তখন জ্যাকেট পরবে। আর এখন আমরা বেরোচ্ছি লাচেন। একজন শুধু সুমন্ত আর শুধু জ্যাকেট পরা বাকি, বাকি সবাই রেডি। এখন 12:30 মতো বাজে। এক্সেসিভলি লেট
জানি না কটায় ঢুকবো। আর যেতে যেতে জানি না কতটা ব্লগ করতে পারবো, যতটুকু হবে দেখা যাক কতটা দেখাতে পারি। আর দাঁড়াতে হবে না, একটা আলাদাই অনুভূতি। আমরা একটা হল্ট দিয়েছি, মানে অসাধারণ, মানে মানে ভিউটা জাস্ট দেখো। জাস্ট মানে কিছু বলার নেই, এত সুন্দর একটা রাস্তা। আমরা এখনো মাঙ্গান ঢুকতে পারিনি, বাট 3টে বাজতে চললো, প্রচুর লেট। মাঙ্গানে গিয়ে আমরা লাঞ্চটা মেবি করব। আর তবে এই ভিউটা দেখে আর সম্ভব হলো না দাঁড়িয়ে থাকা। হ্যালো, তো ফাইনালি আমরা লাচুনে ফিরে এসেছি, মানে লাচুনে ঢুকেছি। রাত্রি 11:15 থেকে 11টা বাজতে 10 বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। যে ভিডিওগুলো দেখিয়েছি সেগুলো তো এক্সট্রিমলি ভালো রাস্তা, মানে কোনো কথাই হবে না, এত সুন্দর। কিন্তু যেগুলো দেখাতে পারিনি, মানে সত্যি কথা বলতে গেলে প্রাণ হাতে করে আসার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এতটাই ডেঞ্জারাস। এবং আজকে যেহেতু এখানে একটু বৃষ্টি হয়েছে, তো মানে
যাচ্ছে তাই অবস্থা। এবং সেখানে রাইড করা খুবই টাফ হয়ে গেছিলো। এবং আমাদের মাঙ্গান দিয়ে ঢোকার কথা ছিল, আমরা মাঙ্গান দিয়ে ঢুকতে পারিনি। ডিকচু বলে একটা রাস্তা আছে, সেইটা দিয়ে আমরা যাই। এবং তার পরবর্তী ক্ষেত্রে তো ওই চুংথাং বলে, খুব সম্ভবত চুনথাম না চুংথাং, তো সেই জায়গা থেকে আপনার আবার দুটো ওয়ে, একটা লাচেন একটা লাচুং। একটা প্রচুর মানে প্রায় আমাদের 157 কিলোমিটার আমরা রাইড করলাম আজকে। শেষের দিকটা আর পারছিলাম না, তখন মনে হচ্ছিল মানে কি বলবো, মানে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, হোটেল খুঁজে পাচ্ছিলাম না। প্রথমের দিকে বুকিং করা ছিল, তো মনে হচ্ছিল যে মানে কারোর একটা বাড়িতে নক করে ঢুকে বলি যে আজকের দিনটা আমাদের আশ্রয় দিন, মানে এরকম। তো সেক্ষেত্রে যাই হোক, কালকে আমরা বাদবাকি যে ভিডিও মানে আমরা কন্টিনিউ করব পরবর্তী ডে 3 এর যে ভিডিও। তো আজকে আপাতত যেটা দিয়ে শুরু করেছিলাম তো সেটা দিয়েই শেষ করছি। লাচেন আসার কিছু কিছু ক্লিপিংস আমি শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে যাব গুরুদংমা, আর যদি সম্ভব হয় কালাপাত্রি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। ওকে, টেক কেয়ার, জল 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 বাই, গুড নাইট।